তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিও রাখতেছে, পাশাপাশি দেশের অর্থনীতিতেও খুব একটা চাপ দিচ্ছে না, কারণ আমাদের অর্থনীতি খুবই খারাপ অবস্থা। বিগত সরকারগুলো আপনার নিয়ন্ত্রণহীন লুটপাট কইরা আমাদের অর্থনীতি একদম ধসাই দিয়ে গেছে। তো এই কন্ডিশনে এসে বিএনপি সরকার দেখেন এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, কিন্তু খুবই অল্প পরিসরে, ছোট পরিসরে তারা শুরু করছে। কৃষি কার্ড সেটাও ছোট পরিসরে, এবং প্রত্যেকটা জিনিস তারা ছোট ছোট করে শুরু করতেছে। বিগত সরকারের মতো আপনার বিশাল করে একদম হাউকাউ কইরা শুরু করতেছে না। কারণ ওই যে তারেক রহমান সংসদে দাঁড়ায় একটা বক্তৃতা দিছে, তিনি বলছে যে পপুলার কথাবার্তা আমারও তো বলতে মন চায়। তো তিনি চাইলেই পপুলার কথা কেন বলতেছেন না, পপুলার কাজ কেন করতেছেন না? তিনি বাস্তবতা বিবেচনা করে কাজ করতেছেন, কথা বলতেছেন। এইটা একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রীর কাজ। দেখেন, এই যে হাওরে ধান ডুবে গেল, বন্যা হলো, তারা তাৎক্ষণিক ঘোষণা দিয়েছে 3 মাস পর্যন্ত কৃষকদের খাদ্য সহায়তা দিবে। সেই সাথে জলাবদ্ধতা নিয়ে তারা তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়াও যত ছোট ছোট সমস্যাগুলো আছে, এগুলোকে তারা যেমন এক হাতে সামলাইতেছে, আরেকদিকে আমাদের ধসে যাওয়া সংস্কৃতি, আমাদের কালচার, সেগুলোর পক্ষে আবার এই যে নতুন কুড়িকে নতুন করে জীবিত করতেছে। তো এই যে চতুর্মুখী কর্মযজ্ঞ, একটা জিনিস খেয়াল করেন, সরকার সংশ্লিষ্ট লোকজনগুলো কেউ কিন্তু আপনার ঘুমায় যায় নাই, অলস সময় পার করতেছে না।